যখন পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেমকে আমরা বিনষ্ট করেছিলাম, ওদের HQ-9P-কে আমরা ধ্বংস করেছিলাম, একই সঙ্গে পাকিস্তানের যারা এয়ারফোর্সের কর্তা তাদেরকে একেবারে মূর্খ বানিয়ে, বোকা বানিয়ে আমাদের যে এয়ার ফ্লিট সেটা প্রবেশ করেছিল পাকিস্তানের বিভিন্ন অংশে, আমরা কিন্তু হিট করতে পেরেছিলাম। কিভাবে সেই তথ্য আমরা দেব। এটা ভারতের যে নিজস্ব সংস্থা DRDOর সাফল্য, সেটা কিভাবে হয়েছিল। যে তথ্য আমরা পাচ্ছি যে আমাদের নিজস্ব তৈরি ড্রোন, যেটার নাম লক্ষ্য বা লক্ষ্য, এই লক্ষ্য ড্রোন, এই ড্রোনের একটা অদ্ভুত ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারটা হলো যে পুরাণে মারিচ বলে একটা ক্যারেক্টার, তুমি রামায়ণ আমরা জানি, সবাই জানি সেটা। মারিচ নিজেকে সোনার হরিণে পরিণত করেছিল, অর্থাৎ নিজেকে ক্যামোফ্লেজ ক্যারেক্টারে পরিবর্তিত করতে পারে, একটা চরিত্র পরিবর্তন, চেহারা পরিবর্তন করতে পারে। তো যে ঘটনার কথাটা বলছি, যখন অতিরিক্ত এয়ার স্ট্রাইকের ভয়ে পাকিস্তান ভুগছে, সেই মুহূর্তে পাকিস্তানের এয়ারফোর্সের কর্মকর্তারা সেখানকার র্যাডারকে নিয়ন্ত্রণ করছিলেন। তারা দেখলেন যে ভারতের তরফে সুখোই এবং MiG-29-এর যে এয়ার ফ্লিটটা তারা আশঙ্কা করছিলেন, তার সঙ্গে এই ফ্লিটের সংখ্যা প্রায় 100-র কাছাকাছি ফাইটার আসছে। তারা তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেমে, যেটা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম বা র্যাডার, সেখানে সেটা শো করতে শুরু করলো তাদের র্যাডারে যে 100 ফাইটার জেট পাকিস্তানের আকাশে ঢুকেছে। এবং তারা কার্যত একদম মানে বিভৎস ভয় পেয়ে গেল, কারণ এতটাই ভয় পেল যে তাদের যে সিস্টেম এয়ার ডিফেন্স সেটা অলরেডি তো বিনষ্ট হয়ে গেছে। তারা কিভাবে এত বড় একটা এয়ার ফ্লিটকে ঠেকাবে তারা চিন্তা করছিল। এবং তুমি দেখবে প্রাথমিকভাবে পাকিস্তানের তরফে দাবি করা হচ্ছিল, এখন আর দাবিটা করছে না, যে তারা বেশ কয়েকটি ফাইটার জেটকে, ভারতীয় ফাইটার জেটকে ভূপতিত করেছে বা তারা শটডাউন করেছে। আসল গল্পটা কী ছিল? আসল গল্পটা আমাদের যে এয়ার স্ট্রাইক ছিল, সুখোয়ের সঙ্গে আমরা এয়ার স্ট্রাইক করেছিলাম, সেই সুখোয়ের সঙ্গে বা MiG-29-এর সঙ্গে বেশ কিছু লক্ষ্য ড্রোন আমরা পাঠিয়েছিলাম। তো এটা মানে সার্ভিলেন্স ড্রোন বলে আমরা জানি। এই ড্রোনটা যখন আকাশে এয়ার ফ্লিটের সঙ্গে উড়বে, তখন এই ড্রোনটাকে যখন তুমি র্যাডারে দেখবে, শত্রুপক্ষের র্যাডারে দেখবে, তখন ড্রোনটা নিজেকে সুখোই বলে পরিচয় দেবে। আবারও বলছি যে ড্রোনটা ড্রোনই ছিল, কিন্তু এই ড্রোনটা যখন শত্রুপক্ষের কোনো আকাশে প্রবেশ করবে, তখন শত্রুপক্ষ তাদের র্যাডারে এই ড্রোনটাকে সুখোই 30 MKI হিসেবে দেখতে শুরু করবে। এই ড্রোনটার মধ্যে সেই স্পেশাল একটা কোয়ালিটি আছে যে নিজেকে ফাইটার জেট হিসাবে সে শত্রু র্যাডারের কাছে পরিচয় করাতে পারে। এই অভাবনীয় সাফল্য আমাদের বিজ্ঞানীদের, যে কারণে কয়েকটা ড্রোনকে শটডাউন করে পাকিস্তানি সেনা ভেবেছিল বা পাকিস্তান এয়ারফোর্স ভেবেছিল যে তারা ভারতীয় ফাইটারকে শটডাউন করেছে, পরে তারা মুখ লুকিয়েছে। সত্যি এক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় একটু বোঝার চেষ্টা করি, বারংবার পাকিস্তানের তরফ থেকে, সেনার তরফ থেকে মিথ্যাচার, বারংবার মিথ্যাচার করা হচ্ছিল, এবং তাদের এই ভ্রান্ত ধারণা, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ভারতের বিজ্ঞানীরা, যে ড্রোন যার ধাঁচ এক প্রকার সুখোয়ের মতো, এই ঘটনাকে এক প্রকার এই অপারেশন সিন্দুরের মধ্যে কত বড় এই সেনাবাহিনীকে বোকা বানানোর কৌশল বলে মনে হলো? না, সেটাই, সেই তথ্যই আমরা জানানোর চেষ্টা করি দর্শকদের, যে নির্দিষ্টভাবে পাক সেনাবাহিনী এরপর ভয় পেয়ে যায়। তারা ভাবতে শুরু করে যে বিপুল পরিমাণ ফাইটার জেট ভারতের তরফে আসছে। আসলে আমাদের যদি 50টা ফাইটার থেকে থাকে, বাকি 50টা ছিল এই স্পেশাল লক্ষ্য ড্রোন, যারা পাকিস্তানি যে এয়ারফোর্সের র্যাডারে যে ছবিটা আসে সেটা সুখোই হিসাবে এসেছিল, যে কারণে পাকিস্তান প্রাথমিকভাবে ভেবেছিল যে তারা কোনো ভারতীয় ফাইটারকে শটডাউন করেছে, কিন্তু আদতে ছিল অত্যন্ত কম খরচে তৈরি এই লক্ষ্য ড্রোন। এবং তার পাশাপাশি বলবো যে রাফায়েলকে কেন পাকিস্তান শটডাউন করতে পারবে না, আমরা ছবিতে দেখিয়ে দেবো যে রাফায়েল পৃথিবীর একমাত্র ফাইটার জেট যে ডিজিটাল ডুপ্লিকেট তৈরি করতে পারে। সেই ছবি আমরা দেখাবো যে ডিজিটাল ডুপ্লিকেসিটা কি। ডিজিটাল ডুপ্লিকেট হলো যখন রাফায়েলের পাইলট, কোনো ভারতীয় পাইলট, তিনি বুঝতে পারবেন যে তাকে মিসাইল লক করেছে শত্রুপক্ষ, তখন সে তার ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে সে তার ওই সময়ের, অর্থাৎ সে যখন আকাশে উঠছে, ওই আকাশে ওড়ার সময় সে একটা নিজস্ব প্রতিবিম্ব তৈরি করতে পারে, প্রতিচ্ছায়া তৈরি করতে পারে তার স্পেকট্রা সেলফ প্রোটেকশন সিস্টেমের মাধ্যমে। এই স্পেকট্রা সেলফ প্রোটেকশন সিস্টেমের মাধ্যমে সে নির্দিষ্টভাবে তার আরেকটা রাফায়েলের প্রতিচ্ছবি ঠিক তার পাশেই তৈরি করে ফেলে। তখন শত্রুপক্ষের মিসাইল যারা লক করেছিল আসল রাফায়েলকে, অরিজিনকে, সে তখন বিভ্রান্ত হয় এবং এই ছেড়ে যাওয়া যে শ্যাডো রাফায়েল তাকে লক্ষ্য করতে শুরু করে। ফলে রাফায়েলের যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার রয়েছে তাকে ঘায়েল করা এত সহজ নয়, কারণ ফ্রান্স এবং আমেরিকার সাম্প্রতিক মহড়াতে
সাম্প্রতিক মহড়াতে যে F-35 তাদের স্টেলথ প্রযুক্তির ফাইটার এবং তাদের আরও একটি মার্কিন যে স্টেলথ প্রযুক্তির ফাইটারকে এই রাফায়েল ধরাশায়ী করেছে বলেই বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। ফলে রাফায়েলকে পাকিস্তানের যে দাবি তা একেবারেই ভুল দাবি, কারণ ইলেকট্রনিক ওয়ারফেয়ারে রাফায়েল পৃথিবীর 1 নম্বর এয়ারক্রাফট ফাইটার জেট, কোনো সংশয় নেই। ফলে রাফায়েল যে ডিজিটাল ডুপ্লিকেসি তৈরি করতে পারে শত্রুপক্ষকে বোকা বানানোর জন্য, সেই ছবি আবার আমরা স্ক্রিনে রাখছি। আবিক।